বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই ভালো ভালো থাকতে হবে। আর আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আর তো চলো আমি বিছানাটা তুলে নিই। চলো বিছানাটা তুলে নিই আর কি কি কাজ করি। আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর ভালো করে আমার ভিডিও দেখো। আর পুরোনো বন্ধুরা তো ভিডিও দেখে লাইক কমেন্ট কিছুই করছো না। আর নতুন বন্ধুদের বলি, যারা কেউ না কেউ তো আসে দেখে, অথচ তারা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ। একটু করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব। একটু আমার পাশে থাকো, না হলে তো আমি চ্যানেলটা গ্রোই করতে পারবো না, বাড়াতেই পারবো না। তোমরাই তো আমার মানে ভরসা, আশা ভরসা। তার জন্য তো তোমাদেরকে আমার পাশে থাকতেই হবে না। পরিবারটা যা আছে তার থেকে অনেক বড় করতে হবে। হ্যাঁ, আর বড় করার জন্য আছো তোমরা, আর কেউ নেই। তোমরাই কিন্তু আমার ইউটিউবের সব। তা আমার বিছানাটা তো দেখো টান টান করে পরিষ্কার করা হয়েই গেল। চলো এবার তবে ঘরটা ঝাড় দিয়ে নি তাড়াতাড়ি। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো? হ্যাঁ, মানে কেমন বলতে ঘরোয়া ঘরোয়া কেমন ভিডিও দেখতে চাইছো, সেগুলো কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করতে পারি তোমাদের কথা মতো সেরকম ঘরোয়া কিছু। এই যে কাঁঠাল বিচিটা কালকে পড়ে গেছিল, খুঁজে পাইনি। আর সবাই একটু আমাকে সাপোর্ট করো, তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। এখন তো ইউটিউবের আমার জানি না কার কিরকম, আমার রিচটা অনেকটাই ডাউন হয়ে গেছে। আগে ভালো সাবস্ক্রাইব হতো, নতুন অবস্থায় মোটামুটি ভিউজ হতো। এখন একদমই রিচ ডাউন হয়ে গেছে বন্ধুরা। এমনিতে না ভীষণ চুলকাচ্ছে। চলো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, নোংরাটা ওই ঝুলিতে রাখি। আমি চায়ের জল, রান্নাঘর পরিষ্কার করে চায়ের জল বসিয়ে দিয়ে গেছিলাম। চায়ের জল ফুটে গেছে টকবক করে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চা পাতা। আজকে চায়ের ডিশ পাল্টে গেছে, যেটা করতাম সেটা নয়, আজকে অন্য একটা বসিয়েছি। ওটার ভিতর জিনিস রয়েছে। চা কমপ্লিট।
চায়ের ছাঁকনিটাই ধুয়ে নিই, যেটা দিয়ে ছাপবো। চলো চাটা ছেঁকে নিই। কমপ্লিট, চলে যাই ঘরে। আর চা বিস্কুটের কৌটো ফোটো উঠে গেছে, এবার চা খাই, একটু গল্প আড্ডা দিই, তারপরে আবার পরের কাজ পরে দেখবো কি হয়। আর ছেলের চা দিয়ে আসি। চলে আসলাম ব্রেকফাস্টের খাবার নিয়ে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে এই পাউরুটি, আম আর টক দই আর একটা করে মিষ্টি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাই। আর এখান থেকে আমি 2 পিস পাউরুটি নেব, এটা হচ্ছে আমার। আর এটা হচ্ছে আমার ছেলে আর সোনার। এটা চলে যাবে ছেলের ঘরে, আর এটা আমরা দুজন খাবো। এখন রান্নার সবজিগুলো সব কেটে নিচ্ছি। এই যে ডাঁটা, বেগুন, আলু দিয়ে হবে কাটা পোনা মাছের ঝোল, আর হবে মরলা মাছ ভাজা। হ্যাঁ, আর রয়েছে কালকের ডাল, সেটা দিয়ে মরলা মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। আর এখানে করবো একটু শাক করার ইচ্ছা আছে, দেখি ওর বাচ্চারা খাবে কিনা, বাচ্চা বাটি খাবে কিনা। তবে এই যে ডাঁটা শাক করবো। আর এই যে আমি এই মাছের সবজি কেটে নিচ্ছি সব। এই যে ডাঁটা, বেগুন, আলু। রান্নাঘরে রান্নার পর্ব নিয়ে ভাজা হচ্ছে মাছ, আর একদিকে বসিয়ে দিচ্ছি ভাত। তো আজকে রান্না হবে এই কাতলা মাছের ঝোল, ডাঁটা বেগুন আলু দিয়ে ঝোল, আর ডাঁটা শাক, আর মুগ ডাল রয়েছে, সেটা শুকনো করেছে, শুকনো করেছি, আর মরলা মাছ ভাজা অল্প কটা। এই হচ্ছে, এবার মাছগুলো হয়ে গেছে, একটু উল্টে দিই। ভাজা হয়ে গেছে, এইবার সবজি দেবো, ঝোল দেবো। মাছের ঝোল হবে ডাঁটা বেগুন আলু দিয়ে দিচ্ছি কালো জিরে। এইবার দিয়ে দেবো হচ্ছে এই সবজিগুলো। এবার আছে ডাঁটা বেগুন আলু। এত গরম, পাতলা হালকা ঝোলই করবো, বল হালকা পাতলা ঝোল করবো। সব মাছগুলো ভেজে নিয়েছো তো? হ্যাঁ, সব মাছগুলো ভেজে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, ব্যাস, তাহলে আর কালকে বানাতে হবে না। হলুদ, একটু মিষ্টি, সবজিটা একটু ভাজা ভাজা হবে, তারপরে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমি তো গুঁড়ো খাই, আমি গুঁড়ো দেবো। যে গুঁড়ো না খায় সে বাটা দেবে। ওই যে পেট ছাড়ানো না, তোরা পেট ছাড়াস না? কি করে? হ্যাঁ, পেটটা ছাড়াতে হয়। আমার মাছের ঝোল একদম ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। শীতকালো শাকে
শাকে একটু রসুন ফোড়ন দেবো, তাই রসুনটা থেতো করে নিচ্ছি। শাকে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন ফোড়ন। রসুন ফোড়নের স্মেলটাকে তো আসে কি সুন্দর, আমার খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি শাকগুলো, এটা হচ্ছে ডাঁটা শাক। হলুদ, দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে দিই। মজুর পাস্তা আজকে আমাকে ক্যামেরা করে দিচ্ছে হচ্ছে সোনা, তোমাদের দাদা ভাই কিন্তু দিচ্ছে না, সে মাকে টেল দিয়ে ঘুমোচ্ছে। ও এই হচ্ছে রান্না, এই মাছের ঝোলও হয়ে গেল, শাকও হয়ে গেল, আর একটু শুধু করলা মাছ ভাজবো, এটাই আজকে মেনু। শুকনো, এটাই মেনু, পরে আবার দেখা হবে। দেখো ওই যে মরলা মাছগুলো পেটগুলো পরিষ্কার করে নিচ্ছি, এটা ভাজা হবে। আমি বলেছিলাম অল্প কটা ভাজা করতে, মাম্মাম সব কটাই দিয়ে দিয়েছে এখানে ভাজার জন্য। তারপরে বলছে এইটুকু ভাজা আবার কি অল্প বেশি কর, তাই জন্য সবটাই ভাজা হয়ে যাবে এখন। আর আমার একটু দেখো, পুরো চুপচুপে ভিজে রয়েছে। আমি তো মাঝখানে গিয়ে একটুখানি ঘর থেকে হাওয়া খেয়ে চলে এসেছি, তাই জন্য আমি শুকিয়ে গেছি। আর মাম্মাম তো যায়নি, মামা এই যে ভিজে জল হয়ে আছে পুরো। কি গরম ভাই, এই গরমটা কবে যে যাবে। শীতকাল বাবা অনেক ভালো। এইবারের গরমটা একটু বেশি কষ্ট দিয়ে দিয়েছে মানুষকে, বেশি মানে অনেকই বেশি। এই গরমটা টেকা যাচ্ছে না একদম। হ্যাঁ সব একবারে দিয়ে দাও। বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতর। হ্যাঁ পুরো একদম গুমট হয়ে আছে, এই জন্য আরো গরম। তোমাকে দেখে তো সবাই ভাববে তুমি সদ্য স্নান করে উঠেছো। হ্যাঁ তোর মা তো নাইটি পরতে ভালো লাগে না, মা পড়তে পারে না। শুটকি মাছ ভাজা হলে যেমন ভাজা ভাজা দেখতে লাগে তেমন ভাজা হয়ে যাবে। আর এই যে মাছ, আর এই যে ডাল শুকা, আর ওই যে ভাত, আর এটা হচ্ছে আমাদের শাক। এটা হচ্ছে মেনু, স্পেশাল মেনুর মধ্যে এইটা ভাজা। খাবার স্পেশাল মেনু। চলে এসছি রাতের খাবার নিয়ে। তোমাদের দাদা ভাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে। খাচ্ছে হচ্ছে রুটি, কুমড়ো ডাঁটার তরকারি আর মাছ। চলে
এসেছি রাত্রেবেলা তোমাদের শুভরাত্রি জানাতে। তার আগে একটু মানে দুঃসংবাদ দিতে ইচ্ছা করছে না, কিন্তু দিতে হবে। কেননা তোমরা তো জানোই কাঞ্চনজঙ্ঘা মানে হেব্যভাবে একটা আম, দুর্ঘটনায় জর্জরিত হয়েছে। সেখান থেকে পাঁচটা কামরা ছিটকে চলে গেছে। মানে কত লোকের কত ক্ষতি। মানে এটা কিন্তু সামান্য একটা ভুলের জন্যই, সিগন্যালের ভুলের জন্যই। হ্যাঁ, কত লোকের কোল ফাঁকা হয়ে গেছে, কত আপনজন প্রিয়জন সব চলে গেছে। হ্যাঁ, যার গেছে সে বুঝছে। যাই হোক, আরেকটা, উত্তরবঙ্গে তো প্রচুর বর্ষা হচ্ছে, তার ভিতর তিস্তা নদী ফুসছে। আবার যে কখন অঘটন ঘটবে কি ঘটছেও, আস্তে আস্তে ভাঙন ধরেছে রাস্তা। মানে এটা একটা দুঃসংবাদই। হ্যাঁ, এটা খবরটা আমি সকালে আপডেট দিতে পারিনি, কারণ আমি তখন টিভিটা ছাড়িনি। আমি যখন সন্ধ্যার পর টিভিটা ছাড়লাম তখন দেখতে পেলাম এই খবরগুলো, শুনে খুবই খারাপ লাগলো। যাই হোক, তোমরা আমার ভিডিও বেশি বেশি করে দেখবে, তোমরা নিজেরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের টেক কেয়ার নিজেরা করবে। গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই, সি ইউ। কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে।